অন্যদিকে কোনো মনোযোগ নাই, কিছুক্ষণের মধ্যে আমি আলোচনা শেষ করে চলে যাব। একটু ভালো করে নজর করবে। আল্লাহ রব্বে কারীম মৃত্যুর পরে যখন আপনি কবরে চলে যাবেন, ওই সময় কিন্তু আল্লাহ রব্বে কারীম যদি আপনি খারাপ কাজ করিয়া যান, কবরের মধ্যে আপনার শাস্তি হবে। একজন সন্তান দুনিয়াতে একজন বাবা রাখিয়া গেছে, মৃত্যুবরণ করেছে। একটা ভাইও আছে, মানে মৃত ব্যক্তির ভাই আর সন্তান। যখন লোকটি মৃত্যুবরণ করলো, ওই লোককে দাফন করার জন্য কবরে নিয়ে গেল। কবরে যাওয়ার পরে কবর খনন করা হয়েছে। কবরের মধ্যে যখন রাখবে, মৃত ব্যক্তির সন্তান কবরের দিকে তাকায়, দেখে ছোট একটা গর্ত দেখা যায়। আশেপাশে মুরব্বীদেরকে ডাক দিয়ে বলে, মুরব্বীরা, আমার বাবাকে তো কবরে রাখবো, তার আগে আমি একটা গর্ত দেখতে চাই। আমার এই গর্ত দেখে আমার জানের মধ্যে ভয় হয়। এই গর্তের মধ্যে কিছু আছে, ভয়ঙ্কর গর্ত আমার কাছে মনে হচ্ছে। আমি একটু গর্তকে দেখতে চাই, গর্তের মধ্যে কিছু আছে কিনা। সঙ্গে সঙ্গে এই কথা বলার পর করে লোকেরা তাকে পারমিশন দিয়ে দিল। পারমিশন দেওয়ার পরে কবরের কাছে যাইয়া, গর্তের কাছে যাইয়া কাঠি দিয়ে যেমনি একটা নাড়া দিল, নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে কবর থেকে একটা সাপ বাড়ায় আসলো। ওই গর্ত দিয়ে একটা সাপ বাহির হয়ে আসছে। সন্তান চিৎকার মারিয়া বলে, ও চাচা, আমার আব্বাকে এই কবরে আমি রাখতে দিব না। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب. قال الله تعالى ومن أعرض عن ذكري فإن له معيشة
মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে জবান খুলে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শিবে আবু তালিব সে একে কারাগার, কাটল সেথায় তোমার বহুদিন হলো পার। শিবে আবু তালিব সে একে কারাগার, কাটল সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত জেগে জেগে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল বালাগুলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলা যাবে তো ইনশাআল্লাহ? আমি নবীজির পাগল, আমি বলেন না, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। বলেন ঠিক কিনা? আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন হই সুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল।
আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, বুকের ভেতর ভেসে ওঠে, বুকের ভেতর ভেসে ওঠে, বুকের ভেতর ভেসে ওঠে মন আনন্দের ঢল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন না, আমি নবীজির পাগল, আমি বলেন না, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহ রাব্বুল কারীমের অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে এই দিনী মজলিসে মেলার মধ্যে ঘোরাঘুরির থেকে ফারেক করে আমাদের আগে আগে আসিয়া বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বে কারীমের প্রতি সকলে একবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যিনি বিশ্বের সেরা ডাক্তার, বিশ্বের সেরা মাস্টার, বিশ্বের সেরা জ্ঞানী, সর্বোৎকৃষ্ট মানুষ, সদাকতে পাইকার, সদাকতে হামিদ, সেই মহামানবের প্রতি সকলে একবার দরুদ পাঠ করুন, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আমি দুইটা আয়াত তেলাওয়াত করছি। দুইটা আয়াতই কবর সম্বন্ধে। আমাদের মাথার মধ্যে কিছু চিন্তা আসে। আল্লাহ রাব্বুল কারীম এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পরে যখন হাসর নাসর হবে, সেই দিনে মিজানের পালা প্রতিষ্ঠিত হবে। সেই দিন হিসাব নিকাশ হওয়ার পরে আমাদের চয়ন করে জান্নাত জাহান্নামে দেবে। বলেন ঠিক কিনা? তাহলে কবরের জগতে কি হবে আমাদের? এটা কিন্তু জানার বিষয়। হ্যাঁ, কবরেও আল্লাহ রাব্বুল কারীম যারা খারাপ কাজ করবে দুনিয়াতে, কবরে তাদেরকে শাস্তির ব্যবস্থা আছে তাদের জন্য। ভালো কাজ যারা করবে, কবরে শান্তির ব্যবস্থা আছে। কবরে আপনি আপনি বসে থাকবেন, এরকম সবকিছুই হবে। এই দুনিয়ার পর থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের যুগ শুরু হয়ে যায়। মানে আপনাকে কবরস্থ করতে হবে এরকম মানুষ হয়। আপনি মৃত্যুবরণ করছেন মানে কি হয়েছে? শুরু হয়ে গেছে। যদি আপনাকে পুরা ফেলায় তাহলে কি আপনার শাস্তি হবে? অবশ্যই হবে। আপনার রূপের উপরে শাস্তি হবে। আর আল্লাহ তো অসীম ক্ষমতার অধিকারী। তিনি অনুপরমাণু পর্যন্ত একত্রিত করে একটা গোটা বডি তৈরি করে তাকে শাস্তি দিতে পারেন। বলেন ঠিক কিনা? পারেন। তাহলে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল কারীম শাস্তি দিবেন যারা কাফের হবে তাদেরকে, যারা মুনাফিক হবে তাদেরকে, এবং যারা বদকার মুমিন হবে তাদেরকে। তিন ধরনের মানুষকে কবরের মধ্যে শাস্তি দিবেন। তার মধ্যে যারা বদকার মুমিন হবে তাদের ওসিলা আছে, কিছু ওসিলার মাধ্যমে তারা কিয়ামতের আগে মাফ পাওয়া যাবে। সংক্ষেপে বলি, প্রথমত যদি দুনিয়াতে নেক সন্তান রাখিয়া যায়, আল্লাহ দয়া করে কি করবে? মাফ করবে। দ্বিতীয়ত কেউ যদি সদকায়ে জারিয়া করে যায়, আল্লাহ কি করবে? মাফ করবে। তাহলে করা যাবে তো ইনশাআল্লাহ। নেক সন্তান রেখে যেতে হবে, সন্তানকে ভালো শিক্ষা দিতে হবে। বলেন ঠিক কিনা? একটু ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল কারীম কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, যারা কাফের হবে তাদেরকে সকাল এবং সন্ধ্যায় আগুনের সামনে পেশ করা হবে। অন্যদিকে কোনো মনোযোগ নাই, কিছুক্ষণের মধ্যে আমি আলোচনা শেষ করে চলে যাব। একটু ভালো করে নজর করবে। আল্লাহ রাব্বুল কারীম মৃত্যুর পরে যখন আপনি কবরে চলে যাবেন, ওই সময় কিন্তু আল্লাহ রাব্বুল কারীম যদি আপনি খারাপ কাজ করিয়া যান, কবরের মধ্যে আপনার শাস্তি হবে। একজন সন্তান দুনিয়াতে একজন বাবা রাখিয়া গেছে, মৃত্যুবরণ করেছে। একটা ভাইও আছে, মানে মৃত ব্যক্তির ভাই আর সন্তান। যখন লোকটি মৃত্যুবরণ করলো, ওই লোককে দাফন করার জন্য কবরে নিয়ে গেল। কবরে যাওয়ার পরে কবর খনন করা হয়েছে। কবরের মধ্যে যখন রাখবে, মৃত ব্যক্তির সন্তান কবরের দিকে তাকায়, দেখে ছোট একটা গর্ত দেখা যায়। আশেপাশে মুরব্বীদেরকে ডাক দিয়ে বলে, মুরব্বীরা, আমার বাবাকে তো কবরে রাখবো, তার আগে আমি একটা গর্ত দেখতে চাই। আমার এই গর্ত দেখে আমার জানের মধ্যে ভয় হয়। এই গর্তের মধ্যে কিছু আছে ভয়ঙ্কর গর্ত আমার কাছে মনে হচ্ছে।
আমি একটু গর্তকে দেখতে চাই, গর্তের মধ্যে কিছু আছে কিনা। সঙ্গে সঙ্গে এই কথা বলার পর করে লোকেরা তাকে পারমিশন দিয়ে দিল। পারমিশন দেওয়ার পরে কবরের কাছে যাইয়া, গর্তের কাছে যাইয়া কাঠি দিয়ে যেমনি একটা নাড়া দিল, নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে কবর থেকে একটা সাপ বাড়ায় আসলো। ওই গর্ত দিয়ে একটা সাপ বাহির হয়ে আসছে। সন্তান চিৎকার মারিয়া বলে, ও চাচা, আমার আব্বাকে এই কবরে আমি রাখতে দিব না। কেননা এই কবর থেকে সাপ বাহির হয়ে আসছি, এই কবরের মধ্যে যদি আমার বাবাকে আমি রাখি তাহলে এই সাপ বিচ্ছু আমার বাবাকে কামড়াইবে। আর আমি সন্তান হইয়া আমার বাবাকে এই সাপের মধ্যে কেমন করিয়া রাখিয়া যাইব। আবার বললো আর একটা কবর খনন করা হোক। ওখানে আলেমালামারা বললো ঠিক আছে, তুমি আর একটা কবর খনন করো। এই কথা অনুযায়ী আবার কবর খনন করা হইল। কবর খনন করার পরে লক্ষ্য করিয়া দেখল ওই কবরের মধ্যে 3টা গর্ত দেখা যায়। বলে আমি গর্ত দেখতে পাইলাম, আমি গর্ততে আরেকবার নাড়া দিতে চাই। কেন গর্ত দেখা যায়? আবার যখন নাড়া দিল, প্রত্যেক গর্ত থেকে 2টা করে সাপ বাহির হয়ে আসলো। চিৎকার মারিয়ে কান্না করে আর আল্লাহকে ডাক দিয়া বলে, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমার বাপ জানি কি গুনাহ করিয়াছে, এই গুনার কারণে কবর থেকে সাপ বাহির হইতেছে। আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করিয়া দাও। এমন করিয়া কান্না করতে থাকে। আর আল্লাহকে বলে, আল্লাহ আমি দুনিয়ার বুকে মানুষের কাছে শুনেছি বা জেনেছি, আমিও দেখেছি, কবরের মধ্যে মানুষকে যখন কবরস্থ করা হয় তারপরে দেখা যায় সে যদি জাহান্নামী হয় আল্লাহ তাকে জাহান্নামে দেয়, যদি জান্নাতি হয় তাকে জান্নাতের হাওয়া চালু করে দেয়। কিন্তু আমার বাবার বেলায় কেন এমন হইল? তখন তিনি সবাইকে বললেন, দুনিয়ার বুকে আমরা দেখতে পাই যে দুনিয়ার বুকে মানুষকে যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার পরে জান্নাত জাহান্নাম বোঝা যায় বা আল্লাহ কোথায় দিবে আল্লাহ ভালো জানেন। কিন্তু দুনিয়ার বুকে স্পষ্ট আমি কি করে দেখতে পাই? কান্না করে আর বলে, আরেকটা কবর খনন করো। আরেকটা কবর খনন করা হইল। কবর খনন করার পরে ওই কবরের পাশে যাইয়াও দেখি 5টা গর্ত দেখা যায়। কটা গর্ত? 5টা গর্ত। ওই গর্ত থেকে সাপ বিচ্ছু বাহির হয়। সন্তান শুধু চোখের পানি ছেড়ে কান্না করে, আমার বাবার কি অবস্থা হবে আমি তো কিছু বুঝি না। খুব চিন্তার মধ্যে, পেরেশানির মধ্যে পড়িয়া গেছে। আশেপাশে আলেম আলেমেরা দিয়ে বলে, তোমার বাবার আর কবর খনন করা হবে না। একে এক করতে করতে 3টা কবর খনন করা হয়েছে। এই কবরের মধ্যেই তোমার বাবাকে রাখিয়া দিব। এই কথা বলার পরে পাশে থেকে একজন মুরব্বী মাথার মধ্যে পাগড়ি লাগাইয়া সাদা একটা জুব্বা পরিয়া দৌড়ায় দৌড়ায় আসে আর সন্তানকে ডাক দিয়ে বলে, তুমি কেন এমন করিয়া কান্না করো, আমারে একটু জানায় দাও। সন্তান সঙ্গে সঙ্গে বলে, এই দেখেন আমার আব্বার কবরের কি অবস্থা, সাপ বিচ্ছু বাইর হইতেছে কবর থেকে। এই কথা বলার সঙ্গে সঙ্গেই ওই বৃদ্ধ লোকটি কোনো দিকে না তাকাইয়া সন্তানের গালের মধ্যে একটা চর মারিয়া দিছে। চর মারিয়া সন্তানকে বললো, তুমি আমার কাছে আসো, এই দিকে আসো। সন্তানকে ফাঁকে নিয়ে গেল, যায়া বলে, তোমার বাবার কবরের যে আযাব হবে, তুমি যে স্পষ্ট দেখতে পাচ্ছ সাপ বাহির হইতেছে, এটা তোমার বাবার দোষের কারণ না, তুমি একটা গুনাহ করেছো, তোমার এই গুনার কারণে তোমার বাবার এই অবস্থা। দুনিয়ার বুক থেকে বিদায় হওয়ার আগে নেককার সন্তান রাখিয়া যান। নেককার সন্তান যদি না রাখিয়া যান, ওই সন্তান গুনাহ করবে, আপনার কবরের আগুন বেশি প্রজ্বলিত হইবে। ও বাচ্চান, ওই বৃদ্ধ মানুষটা জানাই দিল কি গুনার কারণে এইটা হয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে দৌড় দিয়া ওই ছেলে চলিয়া গেল বাড়িতে। বাড়িতে যখন চলিয়া গেল, লাশকে রাখিয়া অন্যরাও পিছে পিছে দৌড়। কি জন্য? বাচ্চা মানে ছেলে মানুষ সামনের দিকে দৌড়। বাড়িতে যাইয়া সন্তান গেট আটকায় দিছে। দেওয়ার পরে গোসল করিয়া সুন্দর করিয়া জামা করিয়া আল্লাহর দরবারে বসে 2 রাকাত নামাজ পড়িল। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ
আপনি দয়া করিয়া মায়া করিয়া আমার আব্বার কবরকে মাফ করিয়া দেন, কবরের আযাবকে মাফ করিয়া দেন। বৃদ্ধ লোকটি বলেছিল, তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যদি দোয়া কবুল করে তুমি বাহিরে আসিয়া দেখবা তোমার আব্বার কবরের মধ্যে যে গর্ত দেখছিলে এই গর্ত থেকে সুন্দর একটা ফুলের গাছ বাহির হইবে। কান্নাকাটি আল্লাহর কাছে করিয়া দৌড়াই আসিয়া দেখে বাবার কবরে সুন্দর ফুলের ফুল গাছ ফুটিয়া গেছে। চিৎকার মারিয়া মারিয়া বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, বলেন ঠিক কিনা? একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বলেন? মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি, শেষে দেখা দেখবে সজন, দেখে আমায় ভিজবে নর, শেষে হবে নিচে জমিদারি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাঁশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ।